এই জন্য হাদিসের ভিতরে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলাল কুলুবিকুম ওয়াল আমালিকুম। অর্থাৎ আল্লাহর কাছে বান্দার চেহারা যাবে না, আল্লাহর কাছে বান্দার শক্তি যাবে না, আল্লাহর কাছে বান্দার দলবল যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন বিচার করবে, আল্লাহ রব্বুল আলামিন দেখবে না বান্দা সালমান শাহ ছিল কিনা, বান্দা শাকিব খান ছিল। আল্লাহর কাছে এটা যাবে না যে সে দেশের প্রধানমন্ত্রী ছিল নাকি সে আমেরিকার প্রধানমন্ত্রী ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে যেটা যাবে সেইটা হলো ওয়ালাকি ইয়ানজুরু ইলাল কুলুবিকুম ওয়াল আমালিকুম। আল্লাহর কাছে যাবে বান্দার আমল আর বান্দার কলবের পরিচয়। এই জন্য কবি বলেন, গর্বে সূরাত आदमी इंसाबुदे अहमद बु जहलो हम एक साबुदे गर्भे सूरत आदमी इंसाबुदे गाओ कर आज आदमी बेहतर सुदे। যদি চেহারার সুরত দিয়ে জান্নাতে যাইতো, যদি চেহারার বিবেচনা করে জান্নাতে যাইতো, এ মানুষ শোনো, তাহলে নবীর চাচা আবু জাহেলও জান্নাতে যাইতো। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, এ আমার চাচা যখন দূর থেকে হেঁটে যায়, সাহাবায়ে কেরাম বলতো, আল্লাহ নবীর চাচা যখন আবু জাহেল দূর থেকে হেঁটে যায়, দূর থেকে দেখলে মনে হইতো স্বয়ং আল্লাহর নবী সেখান থেকে হেঁটে যায়। তার ভঙ্গি চলন চেহারার ভিতরে মিল ছিল। আল্লাহর নবী বলেন, না, চেহারা দিয়ে কোনো কাজ হবে না। এ দুনিয়ার ভিতরে যদি কোনো স্বাস্থ্যওয়ালা লোক ভেস্তে যাইতো, আল্লাহর নবী বলেন স্বাস্থ্য দিয়ে কোনো ভেস্তে যাইতে পারবে না। বলে কেন যাবে না? বলে স্বাস্থ্যওয়ালা যদি ভেস্তে যাইতো তাহলে সর্বপ্রথম হাতি ভেস্তে যাওয়ার অধিকার রাখে। কথা ঠিক কিনা? হাতি সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অধিকার রাখে। আল্লাহর নবী বলেন, না, সেটাও বান্দা পার, সেটাও যাবে না। তাহলে কি দিয়া যাবে? আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলাল কুলুবিকুম ওয়াল আমালিকুম। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার বিচার করবেন, তখন বান্দার তাকওয়ার দিকে তাকাইবে, বান্দা আমলের দিকে তাকাইবে, বান্দার চেহারার দিকে তাকাইবে না, বান্দার সৌন্দর্যের দিকে তাকাইবে না, বান্দার কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন। যার কলবটা হবে তাকওয়াওয়ালা কলব, ওই কলবটা আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তাকওয়া ছাড়া কোনো আর দাম নাই। বেলাল হাবশী ছিল কালো বর্ণের মানুষ। এ কত কালো ছিল জানো? যার মতো কালো আর দুনিয়ার ভিতরে আসবে না। আল্লাহর নবী বসে বসে বড় বড় কাফেরদের সাথে পরামর্শ করতেছে। বেলাল হাবশী যায় সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার সাথে আমার কথা আছে। আল্লাহ নবী বলেন, বেলাল, তোমরা তো আমার সাহাবী, তোমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছো। এখন আমার সামনে কিছু কাফেরদের লিডারেরা আসছে, তাদের সাথে একটু কথা বলি, তুমি পরে কথা বলতে আসো, তুমি একটু দূরে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে কষ্ট পাইলেন। মসজিদে নববীর এক কোণের ভিতরে বসে দুইটা হাত জাগায় ডাক দিছেন, দয়ার মালিক, যেই নবীর চেহারা দেখে সবকিছু সাল্লাম, যেই নবীকে মোহাব্বত করে মা সাল্লাম, বাবা সাল্লাম, সংসার সাল্লাম, দুনিয়ার সবকিছু ত্যাগ করলাম, সেই নবী আজকে বলে দূরে যাও, দূরে সরে যাও, ওই দূরে থাকো, আল্লাহ সইতে পারি না। এই কথা বললো যখন, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। বলেন, হাবিব, ওই এক বেলালের মর্যাদা দুনিয়ার সমস্ত কাফেরের চেয়েও আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ কইবেন না? কোন কারণে? কোন কারণে ছিল? তাকওয়ার বলেছিল, তাদের মুহাব্বত ছিল, তাদের ইশক ছিল, তারা আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিছে। তারা পরোয়া করে নাই, জীবনের পরোয়া করে নাই। এই জন্য কোরবানি হইল একটা পরীক্ষা।
পয়গম্বর ইব্রাহিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, বৃদ্ধ বয়সে নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ একটা সন্তান আপনি আমাকে দান করেন। কেন দান করেন, কেন সন্তান চাইলেন? কেননা তিনি সংসার ছাড়ছেন, দেশ ছাড়ছেন, আত্মীয় স্বজন সবকিছু ছাড়ছেন। এখন বৃদ্ধ বয়সে তার নবুয়তির মিশন, তার একটা মিশন চালু রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ইব্রাহিম তুমি একটা সন্তান চাইছো, আমি তোমাকে সন্তান দান করব। শুধু সন্তান নয়, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, অর্থাৎ নেককার, দিনদার, সালেহ, মুত্তাকিওয়ালা সন্তান দান করব। নেককার, দিনদার, সালেহ, মুত্তাকিওয়ালা সন্তান দান করব, যেই সন্তান দ্বারা নবুয়তে মিশন চালু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে যখন ওই সন্তান একটু বড় হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষার ভিতরে ফালাইয়া বলেন, ইব্রাহিম রে তুমি সন্তানকে মরুভূমির ভিতরে রেখে আসো। সংক্ষেপ করে বলি যে সন্তান সহ তুমি কি করো, তুমি মরুভূমির ভিতরে ফালাও। কোন জায়গায় ফালাবা? যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাদ্য নাই, গাছপালা নাই, পানি নাই, কিচ্ছু নাই, জনমানবহীন একটা পরিবেশ, যেখানে কেউ যায় না, তুমি সেখানে ফেলা রেখে আসো। আল্লাহর নবী আর দেরি করে নাই, ফেলে আসছেন। ফালানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে রাখার পরে এই যে ফালাই আসছেন, সেখানে কিছু ছিল না। ইসমাইল আলাইহিস সালামের মা যখন অল্প খাবার শেষ হয়ে গেছে, তখন ওই পানির সন্ধানে, আপনারা জানেন যে সাপোয়া মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়, পাহাড়ের দিকে দৌড়ায়, একবার এই পাহাড়ে যায় আর একবার ওই পাহাড়ে যায়। ওই পাহাড়ে ওঠার পরে দেখে দূর থেকে মরুভূমির ভিতরে জলজল জলদর করে, মনে হয় পানি। আবার এই পাহাড়ে আসে, দেখে নাই কিছু না, আবার ওই পাহাড়ে যায়। এইভাবে 7 বার যখন দৌড়াইছে, দৌড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে, যেখানে ছোট্ট শিশু পা নাড়াইতেছে, পা নাড়াইতেছে, পার আঘাত পড়ছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জমজমের পানি দিয়ে দিয়েছে। তার মা দূর থেকে দেখে পানি উঠতেছে, পানি চতুর্দিক থেকে বের হয়ে যাইতেছে। মা হাজেরা যখন চতুর্দিক থেকে পানি বালু দিয়া করে বাদ দেয়, পানি আরো ওঠে, পানি আরো ওঠে। মা হাজেরা বলেন, তার ভাষায় বলেন ঝাম, অর্থাৎ থাম থাম, পানি যাইস না। কেন পানি যাবি? এই পানির জন্যই তো আমি এত কষ্ট করছি, আমার সন্তান এত কষ্ট করছে। এ পানি রে, তুই যদি চতুর্দিকে সরাইয়া যাও, আমার সন্তানকে আমি বাঁচাইতে পারবো না, তুই যাইস না, যাইস না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পছন্দ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির নাম জমজম পানি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই জমজম হিসেবে, পানি হিসেবে জানবে। ওই পানির কুদরত কত জানো? আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত পানি খাইলে শুধু পানির তৃষ্ণা নিবারণ হয়, পানি পান করলে পানির তৃষ্ণা নিবারণ হয়। আর ওই কুদরতি পানি যদি কেউ একবার পান করে, ওই ব্যক্তির ক্ষুধাও নিবারণ হবে, পানির তৃষ্ণাও নিবারণ হয়ে যাবে। কুদরতি পানি কিয়ামত পর্যন্ত হাজিরা নিতে থাকবে, ওই পানি কখন আর কমবে না। হাজিরা সারাদিন কষ্ট করে, এই যে দৌড়ায় দৌড়ায়, এক গ্লাস জমজমের পানি খায় তো সমস্ত তৃষ্ণা নিবারণ হয়ে যায়, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। এরপরে যখন একটু বয়স বড় হয়েছে, যখন বাবার সাথে হাঁটতে শিখছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, অর্থাৎ স্বপ্নে দেখাইলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে উট কোরবানি দিলেন, গরু কোরবানি দিলেন, দুম্বা কোরবানি দিলেন, ভেড়া কোরবানি দিলেন। তারপরও স্বপ্ন দেখে তুমি তোমার বস্তুকে কোরবানি দাও, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি দাও।
সাইয়েদনা ইব্রাহিমের মনের ভিতরে জাগলো, যাহারে আমার সন্তান তো হয়তো আমার বেশি প্রিয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে না ইসমাইলকে তুমি কি করো, জবেহ করো, তোমার প্রিয় বস্তুকে তুমি জবেহ করো, আল্লাহর রাস্তায় জবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন আমার সন্তান তো 90 বছর বয়সে একটা সন্তান পাইছি, এই সন্তানই তো আমার কাছে বেশি প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে খোঁজ করার জন্য এই মরুভূমির ভিতরে গেল। যাওয়ার পরে যে দেখে যেখানে ছিল মরুভূমি, এখন আর মরুভূমি আছে? নাই, মরুভূমি নাই, এখন তো সেখানে মানুষ হয়ে গেছে। কিসের জন্য মানুষ হয়েছে? ওই যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা যখন পানি পাইছে, সেখানে কিছু কাফেলা তারা বাণিজ্য করার জন্য গেছে। কাফেলা দেখে, দূর থেকে দেখে যে ওখানে কিছু পাখি উঠতেছে। কিরে পাখি ওরে কেন? যাইয়ে দেখে যে সেখানে মানুষ আছে, পানি আছে। তারা হাজারের সাথে কিছু বিনিময় চুক্তির মাধ্যমে সেখানে তারা বসতি স্থাপন করলো, কেননা তারা তাকে খাদ্য দিবে আর বিনিময় সেখান থেকে তারা পানি নিবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স বড় হয়ে গেল, তাফসীরের ভিতরে আসছেন যখন সন্তান বাবার সাথে খেলার বয়স হয়েছে 5 বছর, 6 বছর বা 10 বছর, এমন একটা বয়সের কথা আছে, বা 13 বছরের কথা বলা আছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার জন্য গেলেন। ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যাই দেখে যে এখন অন্য অন্য ছেলেরাও খেলা করতেছে, এখন আর একজন ইসমাইল না, দেখে অন্য অন্য ছেলেরাও খেলা করে। সন্তানকে ডাক দিলেন, হে বুনাইয়া, আমার সন্তান এদিকে আসো। আসার পরে ডাক দিলেন যে এখানে ইসমাইল নামে কেউ আছে কিনা? বলে হ্যাঁ আছে। কয় বাসা কোথায়? বল ওই জায়গায়। যাওয়ার পরে ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অর্থাৎ ঘরবাসীকে সালাম দেওয়ার পরে নবী ইব্রাহিম ডাক দিয়া বলেন তোমার পিতার নাম কি? তখন পিতার নাম বলার পরে বাবা আর সন্তান মোলাকাত করলো। মোলাকাত করার পরে তার মাকে ডাক দিয়ে বলল, হাজেরা ওই সন্তানকে সাজাইয়া দাও, ওই সন্তানকে নিয়ে মালিকের দরবারে দাওয়াত খাইতে যাব। সন্তানকে সাজাইয়া দাও, কি করব? মালিকের দরবারে দাওয়াত খাইতে যাব। ইতিহাস লম্বা, আপনারা জানেন যে সেখানে সাজাইয়া নিছে। সাজাইয়া নেওয়ার পরে যখন মিনায় হাজিরা যেখানে কোরবানি দেয়, এই কোরবানি যেখানে দেয় সেখানে নেওয়ার পরে সন্তানকে বলেন মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আযবাহুকা ফানজুর মাযা তারা, অর্থাৎ ও আমার সন্তান, আমি স্বপ্নের ভিতরে আদিষ্টিত হইছি যে তোমাকে আমি জবেহ করি। অর্থাৎ তাকে কি করবে? জবেহ করবে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই কথা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইফআল মা তুমার, অর্থাৎ ও আমার পিতা, আপনি যেই বিষয় স্বপ্নের ভিতরে আদিষ্ট হইছেন এই বিষয় আপনি কি করেন? কাজকে প্রতিফলন করেন। অর্থাৎ আপনি যেই বিষয় আল্লাহর থেকে হুকুম পাইছেন এই বিষয় আপনি প্রতিফলন করেন, অর্থাৎ আপনি আপনার কাজকে করতে পারেন। মা তুমার, আপনি অপেক্ষা করেন না, তাড়াতাড়ি করেন। কেন তাড়াতাড়ি করবেন? এর ভিতরে যদি বিলম্ব হয়ে যায়, যদি দেরি হয়ে যায়, তাহলে এর ভিতরে শয়তান আক্রমণ করতে পারে। আর শয়তান যদি আক্রমণ করে তাহলে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। শুধুই তাই নয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এই কথাও বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি শোনেন, আপনি যেই কাজটা আপনি আদিষ্ট হয়েছেন ওই কাজটা করবেন, মানে অর্থাৎ আপনি আমাকে জবেহ করবেন। ও আমার পিতা গো, শোনো, আপনি আমাকে অবশ্যই সেখানে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাইবেন। আপনি চিন্তা করেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের ভিতরেই আপনি পাবেন।
ততএব আপনি কাজকে প্রতিফলন করেন, আপনি দেরি করেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজকে শুরু করলেন। লম্বা ঘটনা আপনারা জানেন যে সেখানে তিনি কি করছেন, এই যে জবে করছেন, জবে নিজের চক্ষু বাঁধছেন। কেন? সন্তানের মুখের দিকে তাকাইলে কষ্ট হবে। আরে বৃদ্ধ বয়সে একটা সন্তান, এই বৃদ্ধ বয়সের সন্তান পাইছে, পাওয়ার পর একমাত্রই সন্তান, এই সন্তানকে জবে করবো, অবশ্যই তো কষ্ট হবে, কথা ঠিক কিনা? একজন বাবার যদি দশটাও সন্তান থাকে, তাই একটা সন্তানকে নিজে মারতে পারে না। কিন্তু ইদানিং কিছু হইছে, ইদানিং কিছু হচ্ছে, জাহেল নিজের সন্তানকে নিজে হত্যা করে অনেক বের হইছে। নিজের বাবাকে সন্তান হত্যা করে, আবার বাবা সন্তানকে হত্যা করে, এরকম অনেক বের হইছে। তৎকালীন সময় ছিল না হয়তো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা গো, আপনি যখন আমাকে জবে করবেন, একটা কাজ আপনি করবেন, আপনার চক্ষুটা আপনি বেঁধে নেবেন। বলে কেন? বলো, আমার পিতা শোনো, যখন আপনি আমাকে জবে করবেন, এই জবে করার সময় যদি আমার মায়াবী চেহারাটা আপনার চেহারার উপরে পড়ে যায়, ও বাবা, আপনার দিলের ভিতরে একটু মায়া লাগবে, আপনি আমাকে জবে করতে পারবেন না। ও পিতা শোনেন, আপনি যদি জবে না করতে পারেন, আল্লাহ তাআলার পরীক্ষা আপনার উপরে ফেল খাইয়া যাবে, আপনার নবুয়তি থেকে নামটা কাটা যাইবে। ও আমার পিতা গো শোনো, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, নবী ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল আল্লাহর হুকুম পালন না করার কারণে তাদের নামটা নবুয়ত থেকে কাটা যাইবে। ও বাবারে শোনো, কিয়ামত পর্যন্ত মানে এই কথা বলবে, এইটা জিনিস বলা যাবে না। এর কারণে তুমি তোমার চক্ষুটা বেঁধে নাও, যার কারণে তোমার কোনো মায়া না লাগে। আবার পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম বলেন, ও আমার পিতা গো, আপনি যখন আমাকে জবে করবেন, তখন হাত পা দুটোটা বেঁধে নেবেন। কেন হাত পা বেঁধে নেবেন? যদি আমাকে জবে করেন আর ওই কষ্টের সময় যদি আমার হাত পা ছটফট করে, আপনি পয়গম্বর, আপনার গায়ে আমার পা লাগবে, আমার বেয়াদবি হয়ে যাবে। আবার যদি হাত পা নড়াচড়া করার কারণে আপনার দিলের ভিতরে মায়া জন্মাইয়া যায়, মায়ার কারণে জবে না দিতে পারেন, তাহলে আল্লাহর হুকুম আপনি মানতে বাধা হবে। আপনি আমার হাতটাও বেঁধে নিবেন। আর একটা করবেন, ও আমার পিতা শোনো, আপনি যদি আমাকে বাসায় বসে বলতেন, আমি আমার মাকে আমার কথাটা বলে আসতে পারতাম। ও আমার পিতা, কেন? আমাকে যখন আমার মা সহ যখন আপনি শিশু বয়সে ফালাইয়া গেছেন, কোনো খাবার ছিল না, পানি ছিল না, আমার মা তার বুকের দুধ যখন শুকাইয়া গেছে, তখন তার মুখের জিহ্বাটা বের করে দিছে আমাকে তৃষ্ণা নিবারণ করার জন্য। আমার মা আমার জন্য এত কষ্টগুলা করছে, আজকে আমার মা যদি জানে আপনি আমাকে জবে দিবেন, মা সহ্য করতে পারবে না। ও আমার পিতা, আপনি আমার রক্তমাখা জামাটা নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আমার মাকে বলবেন, মিনাস সলিহিন, ধৈর্য ধারণ করার জন্য। আমার মার সাথে আমার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে দেখা হবে। ও বাবা, আপনি জামাটা আমার মাকে নিয়ে দিবেন, আপনার জামাটা আপনি নিয়ে দিন, কারণ আমার মা সহ্য করতে পারবে না। আমার মা অনেক কষ্ট করছে আমাকে নিয়ে, আপনি আমাকে আমাদের খাবার দেন নাই, ফালাইয়া গেছেন, আমার মা আমাকে ছাড়ে নাই। আজকে যদি আপনি জবে করেন, আমার মা শুনে সহ্য করতে পারবে না, তবে মাকে বলবেন যে আমার সাথে আমার মার সাথে জান্নাতে দেখা হইবে। তো সম্মানিত হাজিরিন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবে দিয়েছেন, যখন জবে করতেছেন, যখন ছুরি চালাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছুরি কাগা আদেশ করছেন, ছুরি খবরদার ইসমাইলের গলা যাতে না কাটে। কেননা তার কি ওই ছেলে সন্তানকে জবে করার উদ্দেশ্য ছিল না পরীক্ষা করার উদ্দেশ্য ছিল? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে তামার পাত কুদরতি ভাবে পাঠাইয়া দিছেন, যতই ছুরি চালায় তত আর কাটে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে, কিরে সন্তানের গলা কেন কাটে না?
চক্ষুটা আবার খুলে, খোলার পরে আবার ছুরিটাকে আবার ভালোভাবে ধার দিছেন। ধার দেওয়ার পরে এবার ইসমাইলকে বলেন, ও সন্তান তুমি আবার শুয়ে যাও, এবার ধার দিছি মনে হয় এবার বেশি করে কাটবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার সন্তানের উপরে যখন ছুরি চালাইতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবী পয়গম্বর ছুরি তো একবার আল্লাহু আকবার বলে জাগাইছে, দ্বিতীয়বার ছুরি নামানোর আগে তুমি বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে তুমি সেখান থেকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম যখন বেহেশত থেকে দুম্বা নিয়ে আসলেন, আসতেছে দেখে যে পয়গম্বর ইব্রাহিম ছুরি আবার চালাইবে, না জানি ইসমাইল কোরবানি হইয়া যায়। এই দৃশ্য দেখার পরে ওই আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন আল্লাহু আকবার, মানে দৃষ্টিটাকে ফিরানোর জন্য। পয়গম্বর ইব্রাহিম আসমানের দিকে তাকাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল ইসমাইলকে সরাইয়া দুম্বা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, দেখে এবার হাতের ভিতরে রক্ত লাগছে। কি করছে? রক্ত লাগছে। পয়গম্বর ইব্রাহিম চক্ষুটা খুলিয়া তারপরে দেখে যে কি করছে, তার সন্তান নাই, একটা অজানা প্রাণী কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দৃশ্যের পরে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ আল্লাহ তাআলার শুকর আদায় করলেন, আল্লাহ ছাড়া কোনো মহান কোনো মালিক নাই। এই যে তিনজনের তাকবীর, এই তিনজনের তাকবীরকে আল্লাহ তাআলা কবুল করছেন। এই তিনজনের তাকবীর কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য, অর্থাৎ 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য আদায় করা ওয়াজিব, প্রত্যেক নামাজের পরে। সম্মানিত হাজিরিন, তো যেই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তান জবাই করার জন্য বলছিলেন না, তাকওয়া দেখছেন কি করছেন। এই জন্য কবি বলেন গর্বে সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন শরীর দেখবে না, চেহারা দেখবে না, সূরত দেখবে না, কিছু দেখবে না, দেখবেন একমাত্র কলব। এই বান্দার কলবটা কোন ভাবে কলব দিয়ে আমল করছে, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই জন্য কোরবানি হইল একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, বান্দা কি শুধু গোশত খাওয়ার জন্য আল্লাহর দরবারে পশু জবাই করে, নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। হাদিসের ভিতরে আছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে একটা লোক যখন আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়াইবেন, ওই সময় ওই বান্দা যে কোরবানি করছে ওই কোরবানি কিন্তু পশু দাঁড়াইয়া যাবে। কি করবে? পশু দাঁড়াইবে। ওই পশু তার শিং, খুর, চামড়া এইগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবে আর বলবে, আল্লাহ আমি সেই পশু, যেই পশু দ্বারা ওই আপনার বান্দা আপনাকে রাজি খুশি করার জন্য কোরবানি করছেন, আল্লাহ আমি সেই পশু। আল্লাহ আপনি এই বান্দাকে মাফ না করা পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন, এই বান্দাকে আপনি জান্নাত দান করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মুওয়াত, আমার রিজিক, আমার ধন সম্পদ একমাত্র কার জন্য? বলে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কোরবানিও আল্লাহর জন্য। এখন যদি মনে করেন যে কোরবানি তো দেওয়া লাগে, এখন না দিলেও কেমন হইবে, মাইয়া জামাই আছে, নাতি নতকুর আছে, যদি না দিই তাহলে কেমন হইবে? তাহলে আপনি কোরবানি কি আল্লাহর জন্য দিলেন না নাতি নতকুরের জন্য দিলেন? এই নিয়ত করা যাবে না।
আবার যদি আপনি কোরবানি এই নিয়ত করে দেন, নতুন মাইয়া বিয়া দিছি বা নতুন ছেলে বিবাহ করাইছি বা আমি নিজে নতুন বিবাহ করছি, শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, মেয়ের জামাই বাড়ি থেকে লোক আসবে, ছেলের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, যদি কোরবানি না দেই তাদের কাছে আমার ইজ্জত থাকবে না। কি করবে না? তাদের কাছে আমার ইজ্জত থাকবে না। তাহলে কি হলো? আপনার কোরবানি হবে না? কোরবানি হবে না। আপনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দেন নাই। কোরবানিটা হতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আপনার সম্পদ যেই পরিমাণ আছে, আপনার 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনতে পারেন, ছাগল দিয়ে একটা কোরবানি দেন। নিসাব মাসআলা বুঝতে হবে। কোরবানির নিসাব হচ্ছে 10 তারিখ থেকে 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন, অর্থাৎ 10 তারিখ সূর্যাস্ত থেকে মানে ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখন নিসাব পরিমাণটা কি বোঝেন? 52.5 তোলা রূপা, অর্থাৎ ধরেন 52 ভরি যদি রূপা থাকে, এখন 1 ভরি রূপার দাম কত? যদি আপনি 2000 টাকা ধরেন, তাহলে হিসাব করতে হবে কোন ব্যক্তির কাছে জিলহজ মাসের 10 তারিখ থেকে সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে এই 52 ভরি অর্থাৎ রূপার যেই দাম, সেই দাম পরিমাণ সম্পদ যদি এই 3 দিনের ভিতর আসে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। এখন যদি এক ঘরে 5 জন সন্তান থাকে, ওই 5 জন সন্তানের উপরে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 1,05,000 বা 10,000 টাকা পরিমাণ, আপনি যেই টাকাটা আসে 1,10,000 বা 1,15,000 পরিমাণ সম্পদ যদি ওই ব্যক্তির উপরে থাকে, তা হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এক ঘরে মানুষ আছে 5 জন, এক ঘরে পুরুষ আছে 5 জন বা মহিলা সব 5 জন আছে, কিন্তু 5 জনের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, সম্পদ আছে। এখন কি করবে? এখন কি 5 জনে দিবেন, 1 জনে দিবে? হ্যাঁ, 5 জনে দিবে। এখন আমাদের সমাজের ভিতরে হইলো 1 জনে দিলেই তো হয়ে যায়, এত জন আর কি দেওয়া লাগে? এখন আমি সহজে বলি যে এক ঘরে যদি 5 জন লোক থাকে, 5 জনের উপরে নামাজ ফরজ না 1 জনের উপর ফরজ? বলেন। তাহলে এখন 5 জনের নামাজ কি 1 জনে পড়তে পারবে? পারবে না। 5 জনের নামাজ 1 জনে পড়তে পারবে না। এই জন্য 5 জনের কোরবানি 1 জন দিতে পারবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে ঘরের যে প্রধান আছে বাবা, উনি যদি একটা পশু কেনে, যেই পশুর দাম হইল মনে করেন 2 লক্ষ টাকা, আর ওই পশুর ভিতরে সকলকে যদি অন্তর্ভুক্ত করে, তাহলে সকলের ভিতর থেকে হক আদায় হয়ে যাবে। যাহা আমি সকলের পক্ষ থেকে দিয়ে দিলাম, সকলকে সকলের পক্ষ থেকে আমি এটা করলাম, তাহলে ঠিক আছে। আর যদি মনে করে না বাবাই দিছে, আরগুলা কি করবে? তাহলে ওই যে আর 4 জন আছে, এই 4 জন কিন্তু কোরবানির ওয়াজিবের তরফ থেকে সে গুনার ভিতর পড়ে যাবে। এই জন্য মাসালা হলো যার উপর কোরবানি ওয়াজিব সেই কোরবানি দিতে হবে। এখন আমরা এগুলা করি না, আমরা বিভিন্ন অজুহাত দেখাই, বিভিন্ন মাসআলা আমরা তৈরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ কোরবানির পশুর কোনো গোশত আল্লাহর দরবারে যায় না, রক্ত আল্লাহর দরবারে যায় না, ওই শরীরের পশমগুলো আল্লাহর দরবারে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অর্থাৎ তুমি কোন তাকওয়া নিয়ে কোরবানি করলা, ওই তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই তাকওয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলাল কুলুবিকুম ওয়াল আ'মালিকুম। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কি দেখবে? সূরত দেখবে না, চেহারা দেখবে না, আমল দেখবে আর অন্তর দেখবে। এর উপর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। এইজন্য সম্মানিত হাজিরিন,
আমাদের উপরে যাদের উপরে কোরবানি ওয়াজিব আমরা সকলে কোরবানি দিব আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুক। সকল বলে